আমাদের ক্রীড়াঙ্গনে এই আলোচনাটি রয়েছে যে কেউ যদি ক্রীড়ামন্ত্রী হতে না পারে, অন্তত ক্রিকেট বোর্ডের সভাপতি হলেও চলবে। আবার এই কথাটিও শোনা গেছে গত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব, উনি নাকি ক্রীড়ামন্ত্রী হতে চাননি। উনি ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে যেতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী পরবর্তীতে ওনাকে প্রমোশন দিয়ে ক্রীড়ামন্ত্রীতেই নিয়ে গিয়েছিলেন। এটা ওনার ইচ্ছা বিরুদ্ধ ছিল আর কি। উনি চাচ্ছিলেন না, উনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, বরং উনি ক্রিকেট বোর্ডেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। কেন বিষয়টি হচ্ছিল বা কেন এরকম? ক্রীড়ামন্ত্রী তো হচ্ছে সমস্ত ক্রীড়াঙ্গনেরই মন্ত্রী এবং দেশের সমস্ত ক্রীড়ার চালিকা শক্তি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন ক্রীড়ামন্ত্রী। তো সেটা না হয়ে কেন ক্রিকেট বোর্ডের জন্য এত উতলা, বা ক্রিকেট বোর্ড ছাড়তে না চাওয়ার কারণটা কি? জানতে জানতে জানা গেল যে সবচাইতে অর্থনৈতিকভাবে সচ্ছল এবং জনপ্রিয় খেলাটি হচ্ছে ক্রিকেট, এবং ক্রিকেট বোর্ড এই কারণেই এখান থেকে কেউ সরতে চান না। যাই হোক, সেই আমল শেষ হয়েছে, পাপন সাহেব ক্রীড়ামন্ত্রী হয়েছেন, তারপরে তাদের সরকারের পতন হয়েছে, নতুন অন্তর্বর্তী সরকার এসেছে, সেইখানে নতুন বোর্ড গঠন করা হয়েছে। সেখানে সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক ফারুক আহমেদকে বোর্ডের সভাপতি করা হয়েছিল। সেটাকে আবার এক নাটকীয়তার মধ্যে দিয়ে 8, 9, 10 মাসের মধ্যে তাকে বিদায় করে দেওয়া হলো এক গাদা অভিযোগ দিয়ে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন উনি সভাপতি থেকে বিদায় নিলেন, দেখা গেল যে সে অভিযোগ যার বিরুদ্ধে, সেই ফারুক সাহেব আবার বোর্ডের ডাইরেক্টর হিসেবে আছেন, পরিচালক হিসেবে আছেন। যার বিরুদ্ধে এক গাদা অভিযোগ, উনি কিন্তু ডাইরেক্টর হিসেবে আছেন। তাহলে অভিযোগগুলো হয়তো মিথ্যে, না হয় অভিযোগটাকে সত্য ধরেও একজন অপরাধীকে বোর্ডের সভাপতি রাখা হয়েছে। সেখানে আসলেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি আমাদের মহল্লার, আমাদের অগ্রজ, আমাদের সিনিয়র ভাই বলতে পারি, কাছাকাছি বয়সেরই হবে। তো ওনার আশাটাতে একেবারেই আমরা বিস্মিত হয়েছে যে এইরকম একটি সিচুয়েশনে, যেখানে আর কদিন পরেই একটি জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে, তারা আবার এই বোর্ডকে নতুন করে গঠন করবেন। সেই জায়গাতে বুলবুল ভাইয়ের মতন একজন সাবেক অধিনায়ক কি করে আসেন এরকম বিতর্কিত একটি জায়গাতে? ফারুক সাহেবকে সরিয়ে দিয়ে বুলবুল সাহেব সেখানে আসেন। পছন্দ হয়নি। তারপরে বুলবুল সাহেবরা কিভাবে যেন সমস্ত কিছু হজম করেন, লোভ আর তাদের শেষ হয় না। বুলবুল সাহেবদের লোভ শেষ হয় না। পৃথিবীর তাবৎ সুখ শান্তি তাদের হাতে ধরিয়ে দিল, তারা সেখান থেকে আরও 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 অনেক কিছু পেতে চাইবেন। মনে হবে যেন আরও কিছু বাকি রয়ে গেছে। সেই সাথে দেখলাম আমাদেরই সমসাময়িক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব আসিফ আকবর, যিনি কাজের চেয়ে কথাই বেশি বলেন। উনি এটা করেছেন, সেটা করেছেন, ওটা করেছেন বিএনপির জন্য। কোনোদিন বিএনপির এই 17 বছরের সংকট সময়ে কোনোদিন তাকে কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে বিএনপির পক্ষে একটি স্লোগান দিতে দেখিনি, কোথাও একটি বিবৃতি দিতে দেখিনি। গা বাঁচিয়ে চলেছেন আর বলেছেন আওয়ামী লীগ আমার এই নিয়ে গেছে, সেই নিয়ে গেছে, ওই নিয়ে গেছে, নিজেরটা নিয়ে গেছে, এটা বলেছেন। কিন্তু উনি যে দলের একটি পদ দখল করেছিলেন, একটি পদ ওনাকে দেয়া হয়েছিল দলের পক্ষ থেকে, সেই দলের সম্মান রক্ষার্থে বা সেই দলের সবচেয়ে ঘোর অমানিসার সময়ে আসিফ আকবর কোনো ভূমিকা রাখেননি। সেই আসিফ আকবর, সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার অঞ্চলের মানুষ, তার প্ররোচনায় বোর্ডে এসে যুক্ত হলেন। আর এসেই ইত্তাকার নোংরা আবর্জনা কথাবার্তা, ফুটবল নিয়ে কথা, ফুটবল ফেডারেশন নিয়ে কথা, ফুটবলের অজনপ্রিয়তা নিয়ে কথা, ফুটবলের খেলোয়াড়দের নিয়ে অরুচিকর কথা। এমনকি ঠিক এই সময়ে সবচেয়ে মূল্যবান একটি পদ, ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ, সবচেয়ে সঠিক একজন মানুষকে দেওয়া হয়েছে, বাংলাদেশের ফুটবলের সাবেক অধিনায়ক। সাফ ক্রিকেট আমরা ফুটবল একবার মাত্র আমরা জয়ী হয়েছি, সাফ ফুটবল। সেই একবার জয়ী দলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। সেই আমিনুল হককে যখন নতুন সরকার
ক্রীড়ামন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন, আসিফ আকবরের শরীর জ্বালা শুরু হয়ে গেল। আসিফ আকবর মনে করেছিলেন যে ওই পদটি মনে হয় যেন তাকেই দিবে, এরকম মনে হয় যেন কথাবার্তা কোথাও চলছিল, এরকম মনে হয় যেন কোথাও একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা হয়নি বলে তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কী সব আবল তাবল ভারসাম্যহীন কথাবার্তা। যদিও আমার শ্বশুরবাড়ির মানুষ, শ্বশুরবাড়ির আত্মীয়, শালা সম্বন্ধী, এদের বিরুদ্ধে খুব বেশি কথা বলতে নেই, তারপরেও সত্যটা বলতেই পারি, উনি অনেক বেশি দুষ্ট পানি পান করেন বলে ভারসাম্য রাখতে পারেন না। এই ভারসাম্য রাখতে না পারার কারণে লোভে পড়ে গিয়ে ওই সজীব ভুঁইয়ার মতো একটা অপরাধী মানুষের প্ররোচনায় ক্রিকেট বোর্ডে এসে যুক্ত হয়েছে। হ্যাঁ, ক্রিকেট বোর্ডে আপনি আসতেই পারেন, এটা নিয়ে আমার আপত্তি নেই। একসময় ক্রিকেট খেলেছেন আপনি, একটু তর্সই ছিল না? আপনার দলই তো ক্ষমতায় আসবে, এই বিশ্বাস কি আপনার ছিল না? বিএনপি যে ক্ষমতায় আসবে এটা এমনকি সরকারও জানতো। বিএনপিকে আটকানোর জন্য তারা নানা কর্মকৌশল অপকৌশল করেছে, কিন্তু ক্ষমতায় আসবে বিএনপি এটা তারা জানতো। যতটা সম্ভব তাদের জয়কে প্রলম্বিত করা বা তাদের জয়কে খর্ব করা বা জয়কে নানাভাবে কালিমালিপ্ত করার কৌশল করছিল সরকার। সেই সরকারের অংশ হয়ে গেলেন আপনি, আসিফ আকবর। আর আপনি ফাটাকেষ্ট বলেন, ছাপলি বলেন, বাদুর বলেন, মুখ দিয়ে খায় মুখ দিয়ে ত্যাগ করে, এগুলো কি বলছেন আসিফ আকবর সাহেব? আবার দেখলাম গতকালকে আপনি যে আমিনুলকে কোলাকুলি করে এখন আমিনুলের পীড়িতের মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি নির্লজ্জ একজন মানুষ, আপনি অসভ্য একজন মানুষ, লোভী একজন মানুষ। আমরা তো জানতাম আপনার সচ্ছল পরিবার, আপনি নিজেও বলেছেন অসংখ্যবার যে আপনার ফ্যামিলি সচ্ছল, কুমিল্লাতে আপনারা সচ্ছল জীবনযাপন করতেন। তারপরে ক্রিকেট বোর্ডে আসতেই হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাত ধরে, এই তর্সই ছিল না আর। আর এখন যখন দেখছেন যে আপনার ঘাড়ের উপরেই কোপ পড়ছে, আপনিই বাদ হয়ে যাবেন বোর্ড থেকে সবার আগে, তখন ওর পা ধরা শুরু করেছেন। পাই ধরছেন, রিয়াসাত আজিমের পা ধরছেন আপনি, আমিনুল হকের পা ধরছেন আপনি, আর কার কার পা ধরবেন? হয়তো তাবিতা ওয়ালেরও পা ধরবেন। যখন দরজাটা বন্ধ করে দিবে আপনি যে পা ধরছেন কিনা সেটা তো আমরা জানবো না, কিন্তু আপনি পা ধরছেন। এতটা লোভ, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা আশা করব আপনার মতো লোভী মানুষকে যেন এই ক্রিকেট বোর্ডে না রাখা হয়। আপনি আমার শ্বশুরবাড়ির মানুষ, আপনি আমার শালা সম্বন্ধী মানুষ, সেটা অন্য সম্পর্কে। একসময় আপনাকে মিষ্টি মুখ করাবো, একসময় আপনাকে দুষ্ট পানি খাওয়াতে পারবো না, ওই জায়গাতে আমাদের কোনো নেশা নেই। তবে ওগুলো আপনাকে ছাড়তে হবে, না ছাড়লে আপনি আপনার সম্মান রাখতে পারবেন না, আপনার পতন অনিবার্য হয়ে যাবে। গান দিয়ে আপনার খেতে পারবেন না, গানের ইতিহাস শেষ। ক্রিকেট বোর্ডে আপনি থাকতে পারবেন কিনা হাতে পায়ে ধরে কতদিন থাকতে পারবেন জানি না, তবে না থাকলেই সবচেয়ে ভালো হবে। আপনার জীবনের শিক্ষা হওয়া উচিত, কারণ আপনি সুসময়ের পাখি, দুঃসময়ে আপনাকে পাওয়া যায় না। আমিনুল দুঃসময়ে অসংখ্যবার কারাবরণ করেছে, দলের পক্ষে অবদান রেখে সেটার সুফল সে পেয়েছে। আপনি ছিলেন না, দুঃসময়ে দলের পক্ষে ছিলেন না, দলের বিপক্ষে ছিলেন। সুতরাং আপনি একজন লোভী মানুষ, স্বার্থপর মানুষ।